আগামী 24 ঘন্টার ভিতর যদি যারা এখানে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, গাজীপুরের সাধারণ মানুষ বসে থাকবে না। আক্রমণাত্মক বাক্য বা কোন রকমের আচরণ প্রকাশ করে এর প্রতিবাদে জনগণ আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয় প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এখান থেকে ঘোষণা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতর যদি যারা এখানে জড়িত ছিল প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, গাজীপুরের সাধারণ মানুষ বসে থাকবে না, ধরে দিবে, ব্যবস্থা নিতে হবে। আমরা পরবর্তীতে আরো বেশ কয়েকটা কর্মসূচি নিয়ে আসবো, সেটা আপনাদেরকে জানা দিব। আর মামলা এখনো হয়নি, তবে প্রক্রিয়াধীন আছে। আমাদের আইন সেল, এনসিপির সেন্ট্রাল যে আইন সেল আছে সে ব্যাপারে তারা পদক্ষেপ নিচ্ছেন এবং আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব। এবং একই সাথে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই যে গাজীপুরের সকল মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদেরকে তারা কোনোভাবে আর দেখতে চায় না। সুতরাং সবাইকে নিয়ে আমরা রাজপথে থাকবো, অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে। হাসনাত আব্দুল্লাহদের উপর আজকে হামলা হয়েছে, যদি এর প্রতিবাদ করা না হয়, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয়, আগামী দিনে এই আওয়ামী ফ্যাসিবাদ তারা আশকারা পেয়ে বসবে। আজকে হাসনাদের উপর হামলা করা হয়েছে, আগামী দিনে আমরা জুলাই আন্দোলনে যারা একসাথে রাজপথে ছিলাম, আন্দোলন করেছিলাম, তাদের উপরও হামলা করার সম্ভাবনা রয়েছে। অতএব গাজীপুরের প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত ভাইয়ের উপরে যে হামলা করা হয়েছে এর সুষ্ঠু সমাধান করে দোষীদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। অন্যথায় গাজীপুরের আলেম সমাজ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে ফ্যাসিবাদ হাসিনার মতন একটি লেডি ফেরাউনকে বিতাড়িত করেছে, আগামী দিনে এই সরকার যদি সমন্বয়ক সহ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, দেশের আইন শৃঙ্খলা পরিণতির অবনতির দিকে যায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের যে একটা 24-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহ ভাই, যিনি বাংলাদেশের আপামর জনতার জন্য, বিশেষ করে আলেম ওলামা সর্বশ্রেণীর জন্য যে আত্মত্যাগ দিয়ে দিচ্ছে, যিনি একাই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তাকে আজকে গাজীপুরের মাটিতে তার উপরে হামলা করা হয়েছে। জানানোর জন্য গাজীপুরের সকল ধরনের আলেম ওলামা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসাথে এক প্ল্যাটফর্মে নেমে রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। আমাদের এখানে সন্ধ্যাবেলা যখন হাসনাত হামলা হয়, আমরা সরাসরি এখানে উপস্থিত থাকি, কিন্তু প্রশাসন, বাসন থানার ওসি এবং গাছ থানার ওসি বিভিন্ন কমিশনারকে কল দেওয়ার পরে তারা রেসপন্স করে নাই। তারা আইটির সামনে, আমার হাসনাত ভাই আইটির সামনে যাওয়ার পর, সেফ জোনে যাওয়ার পরে তারপরে এখানে আসছে। সেফ জোনে যাওয়ার পর আমাদের প্রশাসন দরকার কি? প্রশাসন যদি আমার সেফ না দিতে পারে তাহলে আমরা প্রশাসন দিয়ে করবো কি? আমাদের এর আগেও অনেকদিন আগে একটি ঘটনা ঘটছে, ডেভিল হ্যান্ড রোড ব্লক। ডেভিল হ্যান্ডের ঘটনা 2 দিন পরে তারা শেষ। প্রশাসন এর কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই কারণে পরপর আমাদের গাজীপুরে হামলা হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জাহাঙ্গীর আলমের পেজ থেকে এবং নাসিমুলের পেজ থেকে হামলা দিচ্ছে, তারা এটা অত্যন্ত খুশি। তার মানে বোঝাই যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিতভাবে এবং হাসনাত ভাইয়ের উদ্দেশ্য করে হামলা করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এটা যদি না হয় আমরা প্রশাসনকে ঘেরাও করবো, প্রশাসনের আরো বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করবো। এটা আমাদের পরবর্তী কর্মসূচি।